তপন কিচেনের বিশেষ নিবেদন মিষ্টি কুমড়োর হালুয়া অতি অল্প সময়ের মধ্যে বাড়ির সবার জন্য বানিয়ে ফেলুন এবং পুরোটা দেখতে থাকুন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের হালুয়া। আমি কুমড়ো দিয়ে হালুয়া বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এক ফালি কুমড়ো, বাতাসা, দুধ, ঘি এবং কাজু কিশমিশ। আর ওর সঙ্গে আমি আরও ইনগ্রেডিয়েন্টস মেশাবো, সেগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলুন কুমড়োটা ভালো করে কুড়ে নিই হালুয়া করার জন্য। দেখুন কুমড়োগুলো আমি কুড়ে নিয়েছি বা চেঁচে নিয়েছি, আপনারা এর থেকে সরু সরু করতে পারেন। আমি ওর মধ্যে দিয়ে দেবো দারচিনি আর একটুখানি তেজপাতা। তো চলুন ওভেনটা জ্বেলে দিই। ওভেন জ্বেলে দিয়েছি, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি কাঠ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এবার একটু এটা ভেজে নিই। আমি দিয়ে দিয়েছি কুমড়োগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি এবং এগুলো একটু ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। ভালো করে এটাকে সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, এমনিতেই নরম হয়ে যাবে। তো চলুন ভালো করে এটাকে সেদ্ধ করে নিই। কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় বাতাসা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে মিষ্টি পরিমাণটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার, বাড়িতে তৈরি করা এটা দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুব ভালো হবে এবং খেতেও খুব সুস্বাদু এবং উপকারী, স্বাস্থ্যকর। আপনারা বাড়িতে বানান এবং আমাকে জানান কেমন হয়েছে। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য মিষ্টি কুমড়ো হালুয়া অতি অল্প সময়ের মধ্যে। বাড়ির উপকার, বাচ্চা বড়দের জন্য উপকারী এই হালুয়া। আপনারা করে দেখুন কেমন হয়েছে, কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের এই ধরনের রেসিপি নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।